বরোয়িং ফ্রম এভরিওয়ান, প্রত্যেকের কাছ থেকে টাকা পয়সা কি করে, ধার করে, ঋণ করে। ঋণ করার যে বিষয়টা, এটা আমরা দেখি যে মাইন্ড বরোয়িং ফ্রম এভরিওয়ান। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যারাইটাকে পাচ্ছি। একে তো কৃপণ, আবার অন্যের কাছ থেকে টাকা পয়সা ধার করার একটা প্রবণতা, এটাও কিন্তু এদের আছে। দ্যাটস মিন জাতে মাতাল তালে ঠিক। আচ্ছা, এদের মধ্যে আর একটা বিষয় আমরা পাই, সেটা হলো যে কি বলে, উম অনেক সময় আমরা দেখি যে অনেক বয়স্ক লোকদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু ব্যারাইটাকার খুব ভালো একটা মেডিসিন। আমরা শিশুদের ক্ষেত্রে তো এটা ব্যবহার করি, আবার বৃদ্ধদের ক্ষেত্রে আমি নিজেই আমার অভিজ্ঞতাতে যেটা পাইছি যে অনেক সময় এরকম কিছু পেশেন্ট পাওয়া যায়, যে বয়স যখন একটু বেড়ে যায় তখন কিন্তু অনেক মানুষের মধ্যে আমরা একটা পাই, শিশু সুলভ আচরণ, বাচ্চাদের মতো আচরণ করে তারা। এবং এইদের ক্ষেত্রেও কিন্তু ব্যারাইটাকার একটা চমৎকার মেডিসিন। এবং আমি যেটা দেখছি যে এটা ব্যবহার করে খুব ভালো ফলও পাওয়া যায়। তো শিশু, বড়দের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তারা শিশুদের মতো, ছোটদের মতো আচরণ করতেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের ব্যারাইটাকার একটা অতি চমৎকার মেডিসিন হয়। এবং আমরা প্রায়ই দেখি যে এদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যে বয়স্ক ব্যক্তি, ওনাদের আচরণটা হয়ে গেছে একেবারে বাচ্চাদের মতো। তাহলে আমরা মাইন্ডে যাই। মাইন্ড, চাইল্ডিশ বিহেভিয়ার, ওল্ড পিপল ইন। এই ক্ষেত্রে স্যার একমাত্র, স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। জি, আমি আমি স্ক্রিনটা আবার করছি, তাহলে আবার নতুন করে শেয়ার করছি। জি, এখন দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। জি, ধন্যবাদ। তো এইটা আমরা যদি বড়দের ক্ষেত্রে দেখি যে অনেক বয়স্ক লোকদের ক্ষেত্রে আমি কিন্তু এটা প্রায়ই ব্যবহার করে খুব ভালো ফল পাই। যে দেখা যায় যে বয়স্ক লোকদের অনেক সময় অভিযোগ করে যে একেবারে পোলাপানের মতো আচরণ করে, শিশুদের মতো আচরণের প্রকাশ এদের মধ্যে আমরা দেখি। তো মাইন্ড চাইল্ডিশ বিহেভিয়ার ওল্ড পিপল ইন, একমাত্র ফার্স্ট গ্রেড মেডিসিন সেটা হচ্ছে ব্যারিটেকার। আর একটা রুব্রিক আমরা করতে পারি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অসুস্থ হওয়ার পর অনেকের মধ্যে একটা লক্ষ্য করা যায়, প্রবণতা লক্ষ্য করা যায়, যে সেটা হলো যে যখন অসুস্থ হয় কোনো একটা ব্যক্তিকে সবসময় কাছে চায়, সবসময় তাকে ধরে রাখতে চায়। যে হয়তো উম তার কোনো প্রিয় মানুষ বা প্রিয় কোনো বস্তু, সেটাকে আঁকড়ে ধরে রাখতে চায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রিমেডি। আমি এই রুব্রিকটা অনেক সময় ব্যবহার করি, এবং এটার আমার কাছে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ একটা রুব্রিক। আচ্ছা, সেটা হচ্ছে যে মাইন্ড ক্লিনজিং পার্সন অর ফার্নিচার। আচ্ছা, মাইন্ড, আচ্ছা আমরা যাই রুব্রিকে। ক্লিনজিং পার্সন অর ফার্নিচার, এই ক্ষেত্রে ব্যারাইটাকার আমরা পাচ্ছি যে একমাত্র সেকেন্ড গ্রেড মেডিসিন। যে আহ, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুকে আঁকড়ে ধরে রাখে, যে সেটাকে সে ছাড়তে চায় না,
সেটা ব্যক্তি হইতে পারে বা বস্তু হইতে পারে। এরকম যদি আমরা লক্ষ্য করি যে কোনো একজন মানুষ অসুস্থ হওয়ার পর তার বিশেষ একটা প্রিয় বস্তু, হয়তো তার কোনো একটা কি বলে যে উম যে কোনো কিছু হইতে পারে, সেটা একটা গহনা হইতে পারে, অন্য যে কোনো একটা বস্তু হইতে পারে। যদি আমরা দেখি অসুস্থ অবস্থায় সে কোনো ব্যক্তি বা কোনো একটা বস্তুকে সে আঁকড়ে ধরে আছে, ক্লিনজিং পার্সন অর ফার্নিচার, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রুব্রিকটা ব্যবহার করতে পারি, এবং এই ক্ষেত্রে এটা অতি চমৎকার, অতি গুরুত্বপূর্ণ একটা রুব্রিক, যে মাইন্ড ক্লিনজিং পার্সন অর ফার্নিচার টু। আচ্ছা, এইখানে আরেকটা আমরা রেফারেন্সে যদি যাই, ক্রস রেফারেন্সে একটা দেখতে পাচ্ছি, সেটা মাইন্ড ক্লিনজিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিংস টু দ্য হ্যান্ড অফ মাদার চাইল্ড উইল অলওয়েজ টেক দ্য। আচ্ছা দেখি, মেবি এইখানে আমরা ব্যারাইটা কার্ভে পাবো, একটু দেখি। ব্যারাইটা কার্ভ কি আছে এখানে? না, এখানে ব্যারাইটা কার্ভ নাই। এইখানে মাইন্ড ক্লিনজিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিনস টু দ্য হ্যান্ড অফ মাদার চাইল্ড উইল অলওয়েজ টেক দ্য, এই রুব্রিকটার যেটা, যদিও ব্যারাইটা কার্ভ নাই, কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রুব্রিক। সেটা হচ্ছে যে শিশু সবসময় মায়ের হাত ধরে রাখতে চায়। ক্লিনজিং মাদার child clings to the hand of mother, child will always take the, সব সময় মায়ের হাত ধরে রাখবে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকগুলো রুব্রিক, এন্টিমটার্ড, বিসমাথ, এগুলোর মধ্যে আমরা পাচ্ছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এদের মধ্যে এটা দেখি যে অসুস্থ অবস্থায় কোনো কিছু, কোনো ব্যক্তি বা বস্তুকে আঁকড়ে ধরে রাখে, এই বিষয়টা কিন্তু আমরা ব্যারেটা কার্ভের মধ্যে দেখি। এদের মধ্যে একটা বড় বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস। এটার কিন্তু খুব অভাব লক্ষ্য করা যায়, যে আমি একটা কাজ পারবো, আমার দ্বারা এটা হবে, এই কনফিডেন্স বা এই আস্থা এদের মধ্যে খুব কম থাকে। এদের মধ্যে নেগেটিভ বিষয়টাই বেশি কাজ করে, যে আমি এটা পারবো না, আমার দ্বারা হবে না, এই যে চিন্তা, এটা অনেকের মধ্যেই আমরা দেখি। তো এই যে কনফিডেন্সের অভাব, এটা কিন্তু ব্যারাইটা কার্ভের একটা বিরাট সিমটম। আবার আমরা দেখি যে অ্যানাকার্ডিয়াম, সাইলেশিয়া, এদের মধ্যেও কিন্তু কনফিডেন্সের অভাব থাকে। যে এরাও দেখা যায় যে সাইলেশিয়া এবং লাইকোপোডিয়াম সম্পর্কে আস্থার বিষয়ে বলা হয় যে সাইলেশিয়া স্টেজে উঠতে ভয় পায়, আর লাইকোপোডিয়াম বক্তৃতা দিতে ভয় পায়। অর্থাৎ সাইলেশিয়া হলো একটু বেশি, এদের মধ্যে আস্থা, আত্মবিশ্বাস কম থাকে খুব বেশি পরিমাণে, যে কারণে সেই স্টেজ পর্যন্ত যাইতেই ভয় লাগে তার। লাইকোপোডিয়ামের তার থেকে একটু বেশি সাহস থাকার কারণে লাইকোপোডিয়াম স্টেজ পর্যন্ত যায়, কিন্তু বক্তৃতা দেওয়ার আগে তার আবার ভয় করে। কিন্তু লাইকোপোডিয়াম এবং সাইলেশিয়া, এদের দুইজনেরই আবার ব্রেন বুদ্ধি খুব ভালো হয়ে থাকে, এবং এরা যখন কোনো একটা কাজ করতে যায়, মনে করে পারবো না, হবে না, এরকম একটা ভাব লক্ষ্য করে, কিন্তু দেখা যায় যে আবার কাজটা যখন তারা স্টার্ট করে, তখন কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতে পারে। লাইকো এবং সাইলেশিয়ার ক্ষেত্রে আমরা এই পার্থক্যটা অনেক সময় করি। যাই হোক, তো এদের মধ্যে ব্যারাইটা কার্ভের মধ্যে তো আমরা দেখি যে এদের মধ্যে আস্থার অত্যন্ত অভাব থাকে। তো সেই ক্ষেত্রে আমরা মাইন্ড কনফিডেন্সে যাই। মাইন্ড কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, আস্থার অভাব। এই যে এইখানে একটা বিষয়, মাইন্ড কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ ওয়ান্ট মিন্স যেটা, সেটা হলো যে অভাব থাকার কারণেই তো চায়, যে এখানে ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে, এই জন্য এরা আত্মবিশ্বাস প্রত্যাশা করে।
অর্থাৎ আমরা এইখানে যাদের মধ্যে দেখবো যে কনফিডেন্সের অভাব, তো রুব্রিক আকারে আমরা এটা নিতে পারি যে মাইন্ড কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাস দরকার এদের। যেমন অ্যাপিটাইট ওয়ান্টিং, যে আমরা জানি যে ক্ষুধার অভাব যাদের মধ্যে থাকে, অ্যাপিটাইট ওয়ান্টিং রুব্রিক নেই, অর্থাৎ তার ক্ষুধা দরকার, ক্ষুধা লাগে না। এটা ঠিক এরকম যে কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ এদের আত্মবিশ্বাসের অভাব থাকে, এদের জন্য আত্মবিশ্বাস দরকার। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আহ, যেটা বলছিলাম যে সাইক্লেশিয়া এইখান ক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট গ্রেডে পাচ্ছি, লাইকোল সেকেন্ড গ্রেডে পাচ্ছি, অ্যানাকার্ডিয়াম ব্যারাইটাকার এরা ফার্স্ট গ্রেডের রিমেডি। যে এদের মধ্যে দেখা যায় যে আত্মবিশ্বাসের অভাব আমরা দেখি যে ব্যারাইটাকার্বে তো প্রচন্ড রকমের আত্মবিশ্বাসের অভাব থাকে। আবার অ্যানাকার্ডিয়ামের একটা বিষয় যেটা হয়, অ্যানাকার্ডিয়ামের রোগীতে পরিণত হওয়ার পেছনে একটা অনেক সময় হিস্ট্রি কাজ করে। কিরকম? যে দেখা গেছে যে হয়তো বা একটা সে ভালো একটা ফ্যামিলি থেকে আসছে, হয়তো বাবা মা অনেক উম, হয়তো সে ফর এক্সাম্পল বাবা মার স্বপ্ন যে তাদের সন্তান অনেক বড় কিছু হবে, যে বড় ডাক্তার হবে বা বড় মাপের ইঞ্জিনিয়ার হবে। সেই লক্ষ্যে হয়তো সন্তানকে একটা প্রেশার, চাপ সৃষ্টি করে, যে তোমাকে আরো পড়তে হবে, আরো বেশি বেশি পড়তে হবে। একজন মানুষের মানে সবকিছু করার একটা ক্যাপাসিটি থাকে, ধারণ ক্ষমতা থাকে, মানুষ চাইলেই সবাই সবকিছু করতে পারে না। তো অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে অ্যানাকার্ডিয়ামের মধ্যে আমরা একটা জিনিস দেখি যে এদের একটা বড় সিমটম হচ্ছে আহ, মানে কোন একটা কাজ করতে গেলে স্থির ডিসিশন নেওয়া অ্যানাকার্ডিয়ামের পেশেন্টের জন্য অত্যন্ত কঠিন। যে আমি এই কাজটা করব কি করব না, একটা ডিসিশনহীনতায় ভোগা, এটা কিন্তু অ্যানাকার্ডিয়ামের পেশেন্ট খুব ফিল করে। ওই যে এই জন্য বলা হয় যে অ্যানাকার্ডিয়ামের দুই মন দুই দিকে গতি, অর্থাৎ সে কোনো একটা কাজ করতে গেলে এইটা করবে না এটা, এটা বুঝতে পারে না। এই জন্য বলা হয় যে এদের এক কাঁধে থাকে অ্যাঞ্জেল, আর এক কাঁধে থাকে ডেভিল। যে একদিকে এক মানে যে কোনো একটা কাজ করতে গেলে এদের মধ্যে ডিলেমা কাজ করে, উভয় সংকট, আমি এটা করব না করব না। আর এই পরিস্থিতিগুলো তৈরি হওয়ার পেছনে একটা সময় দেখা যায় যে এরা বেশ ভালো থাকে, স্বাভাবিক থাকে, সুস্থ, বেশ লেখাপড়ায় ভালো, কাজকর্মে খুব ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় যে গার্জিয়ানরা অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে, না তোমাকে এক রোল বানাতেই হবে, তোমাকে সবার থেকে ফার্স্ট হতেই হবে। এই তো চাপ, এই চাপের ফলে একটা সময় অ্যানাকার্ডিয়ামে পরিণত হয়, এবং তাদের ক্ষেত্রে আমরা দেখি তখন কনফিডেন্সের অত্যন্ত অভাব লক্ষ্য করা যায়। এই জন্য কোনো সময় কারোর উপরে অতিরিক্ত বাড়তি চাপ প্রয়োগ করা, জোর করে কোনো কিছু করানো বাচ্চাদের, এইটা কিন্তু হিতে বিপরীত হয়, এটা না করাই ভালো। তো যাই হোক, এটা আমরা দেখি যে অ্যানাকার্ডিয়ামের হিস্ট্রিতে আমরা এই জিনিসটা অনেক সময় দেখি যে অ্যানাকার্ডিয়ামে পরিণত হওয়ার পেছনে এই বিষয়গুলো থাকে। আচ্ছা, এরা অ্যানাকার্ডিয়াম কি বলে ব্যারাইটা কার্ভের পেশেন্ট গুলো, এরা কিন্তু অত্যন্ত ভীরু টাইপের হয়, ভীতু। তো ভীতুর রুব্রিক আমরা যদি যাই, যে মাইন্ড কাওয়ার্ডিশ, কাওয়ার্ডিশ, আচ্ছা, ইভেন এটার মধ্যে তো আমরা পাবোই অবশ্যই মাইন্ড কাওয়ার্ডিস, অ্যাঙ্গার উইথ সাডেন ফিট অফ, একমাত্র রিমেডি ব্যারিটেকার। অর্থাৎ এইখানে যেটা আমরা পেলাম যে মাইন্ড কাওয়ার্ডিস, অ্যাঙ্গার উইথ সাডেন ফিট অফ, অর্থাৎ দেখা যাচ্ছে যে সে অত্যন্ত ভীতু, ভীরু স্বভাবের, কিন্তু হঠাৎ রেগে গেলে তার কি হয়, ফিট ওঠে। এরকম যদি পাই যে ভীতু স্বভাবের মানুষ কিন্তু রেগে গেলে সে সেন্সলেস হয়ে যাচ্ছে, ফিট হয়ে উঠে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ব্যারাইটা কার্ভের কথা চিন্তা করতে পারি। গুরুত্বপূর্ণ একটা রুব্রিক, মাইন্ড কাওয়ার্ডিস, অ্যাঙ্গার উইথ সাডেন ফিট অফ, অর্থাৎ কাওয়ার্ডিস ভীরু স্বভাবের মানুষ, কিন্তু এই সাথে যদি রাগ হয়, রাগ হলে সে ফিট উঠে যায়। আচ্ছা,
এরা দেখা যায় যে কোনো একটা মতামত সে দেখা যাচ্ছে কোনো একটা বিষয়ে কোনো একটা মতামত প্রদান করবে, মত দিবে। এই মত প্রকাশের যে সাহস এটাও কিন্তু এদের মধ্যে থাকে না। এরা অত্যন্ত লাজুক স্বভাবের হয়ে থাকে, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। এই জন্য কিন্তু আমরা এই বিষয়টা এদের মধ্যে দেখি। যে সে ফর এক্সাম্পল আমরা যদি যাই মাইন্ড কনফিডেন্স, সরি কাওয়ার্ডিস, মাইন্ড কাওয়ার্ডিস, ওপেন, এই যে একটা রুব্রিক পাচ্ছি, ওপিনিয়ন উইদাউট কারিজ টু এক্সপ্রেস ওন। এই ক্ষেত্রে আমরা স্ট্যাফিসিগ্রিয়াকেও পাচ্ছি, যে তার নিজস্ব যে মতামত সেটা যে ব্যক্ত করা, এই জিনিসটা এরা করতে পারে না। মত প্রকাশের যে বিষয়টা, মত মত প্রকাশের সাহস এদের মধ্যে থাকে না। হয়তো কোনো একটা জায়গায় কোনো একটা ডিসিশন হবে, সে যে তার মত ব্যক্ত করবে সেই জিনিসটা সে পারে না। এটা আমরা স্ট্যাফিসিগ্রিয়ার ক্ষেত্রেও দেখি, যে স্ট্যাফিসিগ্রিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এরা ভীত সন্ত্রস্ত থাকে। এবং এদের মধ্যে স্ট্যাফিসিগ্রিয়ার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি যে এদের মধ্যে অপমান বোধ খুব কাজ করে। এরা দেখা গেল যে কোনো একটা পরিবেশের মধ্যে এমন একটা অবস্থানে ইয়া হইছে, তার সাথে হয়তো একটা খারাপ আচরণ করা হয়েছে। এরা ন্যাচারালি যেটা হয় যে সেটার যে প্রতিবাদ করা সেটা ন্যাচারালি অনেক সময় করতে পারে না, করে না। কিন্তু ভেতরে ভেতরে এমন মর্মবেদনায় জ্বলতে থাকে যে পরে একটা সিরিয়াস একটা অসুস্থতা তাদের মধ্যে প্রকাশ পায়। এই ক্ষেত্রে স্ট্যাফিসিগ্রিয়াও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রেমেডি। দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে কারোর সাথে একটা ঝামেলা হয়েছে, তার প্রতি হয়তো সেটা অন্যায়ই করা হয়েছে। সেই সেটার যে সে ওইভাবে প্রোটেক্ট করা সেটা ন্যাচারালি তারা করে না, বা সেই সাহসটা থাকে না। কিন্তু অপরদিকে দেখা যায় ভেতরে ভেতরে বিষয়টা তাকে খুব পীড়া দিতে থাকে, মানসিক দিক থেকে খুব কষ্ট ভোগ করতে থাকে, এবং এর ফলে একটা সময় কঠিন রোগেও আক্রান্ত হয়। সেই ক্ষেত্রে কিন্তু স্ট্যাফিসিগ্রিয়া একটা আমরা জানি যে অতি চমৎকার একটা রিমেডি এদের জন্য। যাই হোক, আহ আমরা ব্যারিটা কার্ভের ক্ষেত্রেও দেখি যে এরা স্পেশালি ভীত স্বভাবের থাকে, এবং এদের মত প্রকাশ করা যেটা সেটা তারা করতে পারে না। এবং ব্যারেটা কার্ভের আর একটা বিষয় সেটা হচ্ছে যে এরা এদের মধ্যে দেখা যায় যে কোনো একটা বিষয় খুব সহজেই বোকারা যেটা করে যে খুব সহজেই বিশ্বাস করে ফেলে। একজন একটা কথা বলছে যে সে সেটা সেটা হয়তো মানে এমন একটা গল্প করলো, সেটাই কে সে মানে বিশ্বাস করে বসে যে না তাহলে বিষয়টা বোধহয় ঠিক। তো এটা কিন্তু আমরা ব্যারাইটা কার্ভের মধ্যে দেখি, যেহেতু এরা একটু বোকা টাইপের হয়ে থাকে। তো মাইন্ড আমরা যদি যাই, একটা রুব্রিক যে যারা সহজে বিশ্বাস করে, যে সেটা হচ্ছে ক্রেডুলাস। মানে যারা সহজে বিশ্বাস করে তাদেরকে আমরা বলি যে হলো ক্রেডুলাস। মানে সহজে বিশ্বাস প্রবণ আর কি, ক্রেডুলাস, বা সহজেই বিশ্বাস করে এরকম। মাইন্ড ক্রেডুলাস। মানে হয়তো সে ফর এক্সাম্পল রোগীদের ক্ষেত্রে অনেক সময় এরকম আমরা পেতে পারি, যে একজন রোগী আসছে, যে জিজ্ঞাসা করা হলো আপনি যে আমার এইখানে আসছেন, আহ, কেউ কি আপনাকে এখানে ঠিকানা দিছে বা কি? সে হয়তো বলল যে আমি অমুকের কাছে শুনলাম যে আপনার কাছ থেকে তার এই রোগটা ভালো হয়েছে, আমারটাও নাকি ভালো হয়ে যাবে, এরকম আমাকে বলছে, তাই আপনার কাছে আসলাম। মানে খুব সহজেই এরা বিশ্বাস করে নেয়, ক্রেডুলাস। এটা আমরা এদের মধ্যে দেখি। আচ্ছা, আবার এদের মধ্যে আমরা দেখি যে আহ, মানসিক যে বিকাশ, এটা তো ন্যাচারালি ব্যারেটা কার্ভে থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমরা যদি যাই মাইন্ড ক্রিটিনিজম, যেটাকে আমরা বলি বামনত্ব, এটা শারীরিক এবং মানসিক দুই ক্ষেত্রেই হয়। ব্যারেটা কার্ভের শারীরিক দিক থেকেও আমরা এই বামনত্ব লক্ষ্য করি। যাই হোক, মানসিক ক্ষেত্রে এটা দেখি যে মাইন্ড ক্রিটিনিজম, মাইন্ড ক্রিটিনিজম
সেই ক্ষেত্রে ব্যারাইটার কার্ভকে আমরা সেকেন্ড গ্রেডে পাচ্ছি, যে মানসিক যে বামনত্ব, অর্থাৎ তার যে মনের যে দিক থেকে সে কিন্তু ছোট থাকে, মানসিক মেন্টালিটি দিক থেকে মানসিক যে গ্রোথ, মানসিক বিকাশ, এটা এদের মধ্যে থাকে না। মানসিক বিকাশ সের ক্ষেত্রে আমরা দেখি যে এরা, আবার শারীরিক গ্রোথও ঠিক মতো হয় না, এই ক্ষেত্রেও বামনত্ব আছে। তো যাই হোক, মাইন্ড সেটা আমরা জেনারেল গেলে পাবো। আর এটা মাইন্ডের ক্ষেত্রে যদি দেখি যে মানসিক দিক থেকে বিকাশ করতেছে না, এই ক্ষেত্রে আমরা এটা রূপদিকটা ব্যবহার করব যে মাইন্ড ক্রিটিনিজম, অর্থাৎ মানসিক দিক থেকে এদের যে বিকাশ, মনের বিকাশটা ঠিক মতো হয় না। কারো যদি আমরা কোনো একটা ইনফেকশনের কারণে বা কোনো একটা পচনের ফলে যদি দেখি যে প্রলাপ, এদের মধ্যে বিভিন্ন কারণে প্রলাপ থাকে, তো অনেক সময় যদি আমরা এরকম দেখি যে কোনো একটা ইনফেকশন হয়েছে, তারপর থেকে সে ওই কোনো একটা কি বলে, হয়তো অসুস্থ হয়ে প্রলাপ বকতেছে, সেই ক্ষেত্রে আমরা ব্যারাইটাকার্ভ একটা ভালো মেডিসিন। আমরা সে ফর এক্সাম্পল মাইন্ড ডিলিরিয়াম, দ্যাটস মিন হলো প্রলাপ, ডিলিরিয়াম সেপসিস, দ্যাটস মিন পচন। মাইন্ড ডিলিরিয়াম সেপসিস ফ্রম ব্যারাইটাকার্ভ হলো সেই ক্ষেত্রে সেকেন্ড গ্রেডের মেডিসিন, অর্থাৎ কোনো একটা জায়গায় হয়তো ইনফেকশন হয়েছে, ইনফেকশন হয়ে এমন একটা অবস্থা হয়েছে তার মধ্যে কি বলে, প্রলাপ বকতেছে সে, এরকম যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো মেডিসিন পাচ্ছি, ব্যারাইটাকার্ভ তাদের মধ্যে একটা। ব্যারাইটাকার্ভের পেশেন্টের মধ্যে একটা অনেক ডিলিউশন কাজ করে, সেটা হচ্ছে যে ইভেন একটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে সে মনে করে যে সে দেখতে কুৎসিত, সে দেখতে ভালো না, এই চিন্তা এই এদের মধ্যে খুব ঘুরপাক খায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেকের মধ্যেই আমরা এটা পাই যে তার দেখতে সে খুব খারাপ, কুৎসিত, নিজেকে এরকম মনে করে। এই থিঙ্কিংটা যদি এটা আমরা যদি করি, রুব্রিক আকারে নিতে চাই, যে মাইন্ড ডিলিউশন, ডিলিউশনস যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে ডিলিউশন হলো এরকম যে রোগী যেটা ভাবে আসলে তার ভাবনাটা ঠিক না। উম, অর্থাৎ রোগীর কাছে মনে হয় যে এটা ঠিক, কিন্তু ডাক্তারের কাছে মনে হয় যে, বা আমাদের অন্যদের কাছে মনে হয় যে না, এই চিন্তাটা তার ঠিক না। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিলিউশনটা ব্যবহার করি, মাইন্ড ডিলিউশনস। অর্থাৎ ডিলিউশন হলো সেটাই, আহ রোগী মনে করবে ঠিক, কিন্তু ডাক্তার মনে করবে যে না, এটা ঠিক না। মাইন্ড ডিলিউশনস বডি আগলি, লুকস। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে কিন্তু আমাদের ব্যারাইটাকার্ভ যেটা, সেটা হলো থার্ড গ্রেডের মেডিসিন। অর্থাৎ এদের মধ্যে ধারণাটা থাকে যে তার শরীরটা দেখতে কুৎসিত, দেখতে ভালো না, এই চিন্তাটা এদের মধ্যে কাজ করে, এটা একটা ভ্রান্ত চিন্তা। তো সেই ক্ষেত্রে আমরা এই রুব্রিকটা নিতে পারি যে মাইন্ড ডিলিউশনস বডি আগলি লুক, এই এই জিনিসটা এদের মধ্যে আমরা পাই। আবার আর একটা ভ্রান্ত ধারণা কাজ করে, যে সে মনের মধ্যে ভাবে যে তাকে বোধহয় কি বলে, সমালোচনা করা হচ্ছে, বা তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এই থিঙ্কিংটা এদের মধ্যে বেশ লক্ষ্য করা যায়। সে আমরা যদি যাই মাইন্ড ডিলিউশনস ক্রিটিসাইজড, she is,
আচ্ছা, সেই ক্ষেত্রে ব্যারাইটাকার সেকেন্ড গ্রেডের মেডিসিন, যে মাইন্ড ডিলিউশনস ক্রিটিসাইজড শিজ, অর্থাৎ তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এই চিন্তাটা এদের মধ্যে কিন্তু খুব কাজ করে। বোকার মতো এই চিন্তা এরা করে। আরেকটা আরেকটা বিরাট সিমটম আমরা বলবো যে সেটা হচ্ছে যে অনেক সময় বোকা লোকরা কিছু সময় অনেক সময় চিন্তা করে যে সে ভাবতেছে যে সে হয়তো রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, ভাবে যে অন্যরা আমাকে দেখতেছে, আমাকে ফলো করতেছে। এইরকম একটা মানে ডিলিউশন এদের মধ্যে কাজ করে, যে সে মনে করে যে অন্যরা আমাকে ফলো করতেছে, আমাকে দেখতেছে, আমি কি করতেছি এগুলো দেখতেছে, এরকম একটা চিন্তা। এই চিন্তাটা আমরা ব্যারাইটা কার্ভের মধ্যে বেশ লক্ষ্য করি। সে মাইন্ড ডিলিউশনস পিপল মাইন্ড ডিলিউশনস পিপল কোম্পানি, আচ্ছা, ডলস, পিপল, আচ্ছা, সিং পিপল, আচ্ছা, লুকিং অ্যাট হিম। তিনটা মাত্র মেডিসিন, তার মধ্যে আমরা ব্যারাইটা কার্ভকে পাচ্ছি। যে এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম ব্যারাইটা কার্ভের জন্য, বিশেষত যে এরা ভাবে যে এদের আমাকে অন্যরা দেখতেছে। সে হয়তো রাস্তায় বের হচ্ছে, অন্যরা তার দিকে তাকায় আছে, এরকম একটা ভ্রান্ত চিন্তা এদের মধ্যে কাজ করে, যে মনে মনে ভাবে যে আমি রাস্তায় বেরোলে সবাই আমার দিকে তাকায় থাকে। অনেকের মধ্যেই এরকম থাকে। তো এটা ব্যারাইটা কার্ভের একটা বড় সিমটম, যে মাইন্ড ডিলিউশনস পিপল সিং পিপল লুকিং অ্যাট হিম। সে তার মধ্যে এই ধারণা কাজ করে। এটা বোকাদের একটা সাইন। তো এদের মধ্যে এই বিষয়টা আমরা দেখি। আবার তাদের মধ্যে এরকম ডিলিউশন আছে, অনেক ডিলিউশন আমরা ব্যারাইটা কার্ভের মধ্যে দেখি। সেটা হচ্ছে যে তার দেহের আকৃতিটা খুব ছোট, এই জিনিসটা এরা মনে করে। মাইন্ড ডিলিউশনস, আচ্ছা, স্মল, মাইন্ড ডিলিউশনস স্মল, বডি ইজ স্মলার। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ব্যারাইটা কার্ভকে একমাত্র সেকেন্ড গ্রেডে পাচ্ছি, যে তার ধারণা যে তার দেহটা খুব ছোট, এরকম একটা চিন্তা তারা কাজ করে। আবার এদের মধ্যে আমরা স্পেশালি শিশুদের ক্ষেত্রে দেখি, যে অনেক শিশুদের ক্ষেত্রে আমরা এই যে মাইন্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখি, যে এদের মধ্যে এই যে ক্রিটিনিজম, যেটা যেটা বামনত্ব বলে, তো এইটা তো মানসিক দিক থেকে এদের বিকাশটা আসলে এইভাবে হয় না, বাধাগ্রস্ত হয়। ব্যারেটা কার্ভের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা আমরা সবাই জানি। ইভেন এদের কিন্তু স্পেশালি শিশুদের ক্ষেত্রে আমরা দেখি যে এদের যে ডেভেলপমেন্ট গ্রোথ, এটাও কিন্তু বাধাগ্রস্ত হয় শিশুদের ক্ষেত্রে। যে শারীরিক যে কি বলে মানসিক যে ডেভেলপমেন্ট, শিশুদের ক্ষেত্রে আমরা এটা দেখি। যে সে ফর এক্সাম্পল আমরা আর একটা রুব্রিক নিতে পারি, সেটা হচ্ছে মাইন্ড ডেভেলপমেন্ট of children, mind development of children arrested। ব্যারেটা কার্ভের ক্ষেত্রে সেকেন্ড গ্রেডের মেডিসিন। অর্থাৎ আহ, শিশুদের ক্ষেত্রে, অনেক শিশুদের ক্ষেত্রেই তো আমরা পাই যে তাদের যে
মানসিক যে ডেভেলপমেন্ট এটা বাধাগ্রস্ত হয়। এই জিনিসটা আমরা এদের মধ্যে দেখি, শিশুদের ক্ষেত্রেও দেখি যে প্রায় এরকম ব্যারেটা কার্ভে শিশুদের তো আমরা এটা পাই। যাই হোক, এদের মধ্যে কোনো একটা বিষয়ে দীর্ঘ সময় যে চিন্তা করবে, এই চিন্তা করাটা এদের জন্য অসম্ভব হয়ে পড়ে। যে কোনো একটা জিনিস দীর্ঘ সময় যে চিন্তা করবে, সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে আমরা পাই না। সে এটা হলো ডালনেসের কারণে হয়। এবং এদের এই যে মানসিক ডালনেস, অনেক সময় এরকম আমরা পাই যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এরকম পাবো যে তাদের এই যে অবস্থাটা এরকম হইতে পারে। অনেক সময় এরকম দেখা যায় যে ওই যে যেটা বললাম যে গার্জিয়ানরা অনেক সময় উম, বাচ্চাদের উপরে চাপ প্রয়োগ করে, বা বড়দের ক্ষেত্রে আমরা দেখি যে ওর অতিরিক্ত মেন্টাল প্রেসারের ফলে বা অতিরিক্ত মানসিক পরিশ্রমের পরে এদের ব্রেনের যে ডালনেস, এটা কিন্তু অনেক সময় তৈরি হয়। যে দেখা যাচ্ছে এখন তো বাচ্চাদের আমরা অনেক সময় টর্চার করি, যে প্রচুর পড়ালেখার একটা চাপ ছোট অবস্থা থেকেই দেওয়া হয়। এতে কিন্তু দেখা যায় যে হিতে বিপরীত হয়। মানসিক একটা, এই যে অতিরিক্ত মানসিক চাপ, এই উম, এই চাপের ফলে দেখা যায় যে এদের ব্রেনের প্রচন্ড রকমের ক্ষতি হয়। এরপর থেকে ব্রেনের ডালনেস তৈরি হয়। যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে বেশ ব্রেন ভালো ছিল, কিন্তু অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে সে তাকে মানসিকভাবে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার ফলে, যে অতিরিক্ত পড়াশোনা করতেছে বা মানসিক যে প্রেসারটা অতিরিক্ত হওয়ার ফলে একটা সময় দেখা যায় যে মানসিক ডালনেস তৈরি হয়। তখন আর ব্রেন ঠিক মতো কাজ করে না। এই বিষয়টা যে আগে ভালো ছিল, একটা অবস্থানে ছিল, কিন্তু অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে, অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে তাদের ডালনেস তৈরি হয়। এটা কিন্তু ব্যারাইটা কার্ভের হিস্ট্রিতে আমরা অনেক সময় পাই। সে আমরা যদি রুব্রিক আকারে সেটা পাই, মাইন্ড ডালনেস, আচ্ছা মাইন্ড ডালনেস, মেন্টাল এক্সারশন ফ্রম, আচ্ছা এইখানে মাইন্ড ডালনেস, মেন্টাল এক্সারশন ফ্রম, এইখানে এটা পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে এটা আমরা রবিন মার্ফিতে গেলে আমরা পাবো। মাইন্ড ডালনেস, আচ্ছা আমরা মেন্টালে যাই, না এইখানে হ্যাঁ এইখানে পাওয়া গেছে। আচ্ছা, মাইন্ড ডালনেস, মেন্টাল এক্সারশন ফ্রম, আচ্ছা এইখানে নেট টার্ম কার্ভ হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন, আর ব্যারাইটা কার্ভ এখানে আমরা পাচ্ছি সেকেন্ড গ্রেডের। অর্থাৎ ডালনেস তৈরি হওয়ার পেছনের যে হিস্ট্রিটা, এটা দেখবো যে অতিরিক্ত মানসিক পরিশ্রমের ফলে তার এই অবস্থাটা তৈরি হয়ে গেছে। যে অতিরিক্ত মানসিক, হয়তো দেখা যাচ্ছে আগে স্বাভাবিক ছিল, ভালো ছিল, কিন্তু ওই যে মানসিক অতিরিক্ত পরিশ্রম করার পর থেকে মানসিক অতিরিক্ত চাপের ফলে তারপরে দেখা গেছে যে তার এই সমস্যাটার উদ্ভব হয়েছে, এই সমস্যাটা দেখা দিচ্ছে। তাহলে মাইন্ড ডালনেস, মেন্টাল এক্সারশন ফ্রম। আর একটা হলো যে এরা কোনো একটা বিষয়ে দীর্ঘ সময় চিন্তা করবে, এই বিষয়ে এদের অক্ষমতা লক্ষ্য করা যায়। যে কোনো একটা বিষয়ে যে মাইন্ড, আমরা যদি রুব্রিকে যাই, মাইন্ড ডালনেস, থিঙ্কিং, লং আনএবল টু থিঙ্ক, কোন একটা বিষয়ে দীর্ঘ সময় চিন্তা করা এটা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। মাইন্ড ডালনেস, থিঙ্কিং লং, আনএবল টু থিঙ্ক, অর্থাৎ দেখা যায় যে কোন এই যে মানসিক ডালনেস থাকে, এর
এদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দীর্ঘ সময় যে কোনো একটা বিষয় নিয়ে একটু চিন্তা করবে, মানসিক চিন্তা, এই বিষয়টা এদের মধ্যে অক্ষমতা লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রে আমরা ব্যারেটা কার্ভ সেকেন্ড গ্রেডে পাচ্ছি। আচ্ছা, আর একটা রুব্রিক আমরা স্পেশালি মাইন্ড একটা রুব্রিক পেতে পারি, সেটা হলো যে এসকেপ। আচ্ছা, মাইন্ড এসকেপ অ্যাটেম্পটস টু, বেলেডোনা, হায়োসিয়ামাস পাচ্ছি। তারপর ব্যারেটা কার্ভ এখানে থার্ড গ্রেড মেডিসিন। তো এইখানে আমার যেটা উদ্দেশ্য যে রুব্রিকটা একটু বোঝানো, সেটা হচ্ছে যে মাইন্ড এসকেপ অ্যাটেম্প টু। এসকেপ মিন্স হলো মুক্তি বা মুক্ত হওয়া, তো মুক্ত হতে চায়, বা এই যে মুক্ত হওয়ার জন্য সে অ্যাটেম্পট নেয় আর কি। অর্থাৎ বিষয়টা এরকম, অনেক সময় আমরা মানসিক রোগীদের ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় এরকম পাই, স্পেশালি যারা কি বলে পাগল রোগী, যারা মানসিক বিকারগ্রস্ত, অনেক সময় দেখা যায় যে মানে তাকে ধরে বেঁধে রাখতে হয়। অনেক সময় এরকম হয় না যে সে একটু ছুট পেলেই পালায় যায়। তো এইটা আমরা অনেক এর মধ্যেই পাই। তো সেই ক্ষেত্রে ব্যারিটাকার আমাদের থার্ড গ্রেডের মেডিসিন, বেলেডোনা, হায়োসিয়ামাস হলো ফার্স্ট গ্রেড। অর্থাৎ এরা আহ, থাকতে চায় না, ঘরের মধ্যে থাকতে চায় না, এরা সব সময় বের হয়ে চলে যেতে চায়, মুক্ত অবস্থায় থাকতে চায়। যে অনেক যাদের মস্তিষ্কের বিকার ঘটে তাদেরকে দেখা যায় যে ধরে বেঁধে রেখে দেয় যাতে কোথাও না চলে যায়। এরা খুব মানে মুক্ত হওয়ার জন্য খুব চেষ্টা করে। ইভেন আমরা অনেক সময় গবাদি পশুর চিকিৎসার ক্ষেত্রে আমরা এই রুব্রিকটা ব্যবহার করতে পারি। যেসব সে গবাদি পশু, সে ধরা বাঁধা অবস্থায় থাকতে চায় না, সবসময় মুক্ত অবস্থায় থাকতে চায়, এরকম কিন্তু আমরা অনেক সময় দেখি। যাই হোক, তো এই ক্ষেত্রে আমরা রুব্রিকটা ব্যবহার করতে পারি, স্পেশালি যারা ঘরের মধ্যে আবদ্ধ থাকতে না চায়, সবসময় চায় ছুটে পালাইতে, দূরে চলে যেতে চায়, বা মুক্ত থাকতে চায়, এবং এটার অ্যাটেম্পট নেয়, প্রচেষ্টা চালাইতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এই রুব্রিকটা ব্যবহার করতে পারি। আবার আমরা যদি দেখি যে এই যে এসকেপ অ্যাটেম্পটস টু, এটা যদি তার বিভিন্ন সময়ে কন্ডিশনে এটা হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রেগনেন্সি ডিউরিং এ এটা হয়, প্রেগনেন্সি ডিউরিং। তো সেই ক্ষেত্রে দুইটা মেডিসিন, যে মাইন্ড এসকেপ অ্যাটেম্পটস টু প্রেগনেন্সি ডিউরিং, দুইটা মেডিসিন, একটা হলো ব্যারাইটাকার্ব আর একটা হলো পালসেটিলা। অর্থাৎ বিষয়টা এরকম যে সে মুক্ত মুক্ত মুক্তি পেতে চায়, মুক্ত অবস্থায় বিচরণ করতে চায়, আবদ্ধ থাকতে চায় না। এই বিষয়টা যদি আমরা পাই, দেন আমরা এটা ব্যবহার করতে পারি রুব্রিকটা। আবার ব্যারাইটাকার্বের রোগী, স্পেশালি বোকাদের মধ্যে ভয় তো বেশি থাকবেই। তো সেই ক্ষেত্রে আমরা ব্যারাইটাকার্বের মধ্যে আমরা দেখি যে উম, এদের মধ্যে ভয়টা খুব কাজ করে, স্পেশালি শিশুদের ক্ষেত্রে। যেমন মাইন্ড ফেয়ার, ফেয়ার চিলড্রেন, মাইন্ড ফেয়ার চিলড্রেন ইন। তো সেই ক্ষেত্রে ব্যারাইটাকার্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। আবার এইখানে আমাদের কেলিব্রোম আছে, টিউবারকুলিনাম আছে। যদিও টিউবারকুলিনামের মধ্যে দ্বিত্ব কন্ডিশন দেখা যায়, এদের মধ্যে অত্যন্ত সাহস আমরা লক্ষ্য করি। আচ্ছা, তো যাই হোক, ব্যারাইটাকার্বের চিলড্রেনের মধ্যে এদের মধ্যে অত্যন্ত ফেয়ার কাজ করে, ভয় কাজ করে। মাইন্ড ফেয়ার চিলড্রেন ইন, শিশুদের মধ্যে ভয়ের বিষয়টা আমরা ব্যারাইটাকার্বের ক্ষেত্রে আমরা দেখতে পারি। অনেক সময় কিছু কিছু মানুষের দেখা যায় যে, স্পেশালি আমরা আর্জেন্টাম নাইট্রিকামের একটা সিমটম পাই, সেটা হচ্ছে যে কোনো একটা রোড পার হবে বা কোনো একটা ব্রিজ পার হবে, তখন তাদের মধ্যে বেশ ভয় কাজ করে। সে মাইন্ড ফেয়ার, যদি আমরা যাই ফেয়ার ক্রসিং,
ক্রসিং ব্রিজে, সেই ক্ষেত্রে ভ্যারাইটা কার্ভ আমরা পাচ্ছি। মাইন্ড, আবার এইখানে মাইন্ড একটা রুব্রিক দেখলাম, মাইন্ড ক্রসিং স্ট্রিট। আচ্ছা, স্ট্রিটে দেখি আমরা ভ্যারাইটা কার্ভ পাই কিনা। না, স্ট্রিটে আমরা ভ্যারাইটা কার্ভ পাচ্ছি না, তবে এখানে অ্যাকোনাইট আছে, যে অ্যাকোনাইটে রাস্তা পার হইতে ভয়। মাইন্ড ফেয়ার ক্রসিং স্ট্রিট, যে রোড পার হবে, এটা পার হইতে গেলে তার ভয় কাজ করে। আবার মাইন্ড ফেয়ার ফেয়ার ক্রসিং প্লেসে, কোন একটা স্থান পার হইতে গেলে ভয়, এটাতে ভ্যারাইটা কার্ভ না, এটাতে আমরা পাচ্ছি না। যাই হোক, অনেক সময় আমরা অনেকের মধ্যে, স্পেশালি এই যে করোনাকালীন সময়ে, কিন্তু অনেকের মধ্যে আমরা দেখি যে অনেকের মধ্যে এই যে সংক্রমিত যে ডিজিজ গুলো, স্পেশালি মহামারী আকারে যেগুলো দেখা দেয়, এইগুলোতে কিন্তু বেশ ভীত সন্ত্রস্ত থাকে। অনেকের মধ্যে দেখা যায় যে ভয় থাকলে ওইভাবে থাকে না, কিন্তু কারো কারোর মধ্যে খুব এই যে খুব সেপে থাকার একটা প্রবণতা, এটা আমরা দেখি। তো এটা একটা ভালো রুব্রিক, যে সে মাইন্ড ফেয়ার ফেয়ার ডিজিজ ডিজিজ অফ ইম্পেন্ডিং। ইম্পেন্ডিং মিনস হলো আসন্ন যে রোগ, কোন একটা রোগে আনতে হবে এরকম একটা ভয়, যেটাকে আমরা বলি ছোঁয়াচে রোগ। যে ছোঁয়াচে মিনস হলো কন্টেজিয়াস, তাহলে মাইন্ড কন্টেজিয়াস, কন্টেজিয়াস ইপিডেমিক ডিজিজ অফ। ইপিডেমিক যেটা, অর্থাৎ ওই যে মহামারী আকারে যেটা দেখা দেয়, যেমন বিভিন্ন রকমের ভাইরাল সমস্যা, যেমন এই যে করোনা ভাইরাসের কারণেও আমরা অনেকের মধ্যে দেখছি যে সংক্রমিত হওয়ার ব্যাপক ভয় তাদের মধ্যে কাজ করে, যে এই আমি বোধহয় আক্রান্ত হলাম, বারবার হাত ধোয়া, খুব ভীত সন্ত্রস্ত থাকা, বাড়ির বাইরে একদম বের না হওয়া, এই যে এটা থাকে। যদি আমরা দেখি যে ফেয়ার ডিজিজ অফ ইম্পেন্ডিং কন্টেজিয়াস, যে যে কোনো এই যে ছোঁয়াচে রোগ যেটা এই ইপিডেমিক আকারে আসে, অর্থাৎ মহামারী আকারে কোনো একটা এইগুলোতে প্রচন্ড ভয় কাজ করে, তো সেই ক্ষেত্রে আমরা এই রুব্রিকটা ব্যবহার করতে পারি। ভ্যারাইটা কার্ভ এখানে থার্ড গ্রেডের মেডিসিন। তবে এই সিমটমটা আমরা এই করোনাকালীন সময়ে অনেকের মধ্যেই আমরা পাইছি। তো সেই ক্ষেত্রে মাইন্ড ফেয়ার ডিজিজ অফ ইম্পেন্ডিং কন্টেজিয়াস ইপিডেমিক ডিজিজ অফ, অর্থাৎ যে এই যে কোন একটা ছোঁয়াচে রোগে সে আক্রান্ত হবে, স্পেশালি যেটা এই যে মহামারী আকারে দেখা দেয়, এই রোগগুলোতে আক্রান্ত হওয়ার ভয় তাদের মধ্যে খুব কাজ করে। যাই হোক, এই বিষয়টা আমরা এদের মধ্যে দেখি। আবার এই যে এখানে আমরা দেখি যে মাইন্ড ফেয়ার কন্টেজেশন। আচ্ছা, দরকার নেই। আচ্ছা, এদের মধ্যে আচ্ছা, একটা ভয় কাজ করে, যে সবসময় মনের মধ্যে একটা কাজ করে যে কোনো একটা খারাপ কিছু ঘটবে, এরকম মাইন্ড। সেই ক্ষেত্রে আমরা রুব্রিক নিতে পারি মাইন্ড ফেয়ার। আচ্ছা, আচ্ছা, মাইন্ড ফেয়ার হ্যাপেন সামথিং উইল, অর্থাৎ কোনো একটা কিছু ঘটবে এরকম একটা ভয় তাদের মনের মধ্যে কাজ করে। এই ক্ষেত্রে ভ্যারাইটা কার্ভ আমরা পাচ্ছি থার্ড গ্রেডের মেডিসিন। আচ্ছা, এবং এইখানে আমরা যদি দেখি আর একটা যে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি, মাইন্ড ফেয়ার হ্যাপেন সামথিং উইল হাজবেন্ড দ্যাট হি উড নেভার রিটার্ন। এই ক্ষেত্রে আমরা ভ্যারাইটা কার্ভকে থার্ড গ্রেডে পাচ্ছি, আর হলো প্লাটিনা আমরা পাচ্ছি হলো সেকেন্ড গ্রেডের মেডিসিন। যে মাইন্ড ফেয়ার হ্যাপেন সামথিং উইল হাজবেন্ড দ্যাট হি উড নেভার রিটার্ন
এই অর্থাৎ যে তাদের মধ্যে ভয় হয় কোনো একটা খারাপ কিছু ঘটবে, আমার হাজবেন্ড আর ফিরবে না, এই চিন্তা এদের মধ্যে কাজ করে। এই ক্ষেত্রেও কিন্তু ব্যারিটা কার্ভ একটা গুরুত্বপূর্ণ রিমেডি। এদের মধ্যে আমরা আর একটা বিষয় দেখি যে সংকীর্ণ একটা জায়গা, যে চিপা জায়গা, এইগুলোতে ভয় হয় অনেকের ক্ষেত্রেই। আমরা দেখি যে মাইন্ড ফেয়ার, যেটাকে আমরা বলি যে ন্যারো প্লেস, যে মাইন্ড ফেয়ার ন্যারো প্লেসিং। আচ্ছা, এইখানে আমরা একটা পাচ্ছি সাব রুব্রিক, যে মাইন্ড ফেয়ার ন্যারো প্লেস ইন ট্রেন্স অ্যান্ড ক্লোজড প্লেস ফেয়ার অফ। এখানে ব্যারিটা কার্ভ পাচ্ছি, অর্থাৎ এরা সংকীর্ণ চিপা জায়গা, এই সব জায়গাগুলোতে এদের ভয় হয়। ইভেন আমরা ট্রেনের যে কামরা, এগুলোতেও দেখা যায় যে এরা এদের মধ্যে ভয় হয়। এবং মোট কথা যে যেসব জায়গায় চিপা জায়গা, সংকীর্ণ জায়গা, এইসব জায়গায় যেতে এদের খুব ভয় কাজ করে। তো এই জিনিসটা আমরা এদের মধ্যে দেখি। আবার রাত্রে যদি একটু শব্দ হয়, তাতেও এদের মধ্যে ভয় হয়। ব্যারিটা কার্ভের মধ্যে প্রচুর ভয় কাজ করে। আবার আগন্তুক আসলে আমরা দেখি যে ব্যারাইটা কার্ভের পেশেন্টের মধ্যে আহ, অপরিচিত কোনো মানুষ যদি আসে, সেই ক্ষেত্রে ভয় পায়। তো মাইন্ড ফেয়ার স্ট্রেঞ্জার। মাইন্ড ফেয়ার স্ট্রেঞ্জার্স অফ, অর্থাৎ আগন্তুক বা দেখা যায় যে হলো কি বলে, যে অপরিচিত লোক দেখলে ভয় ভয় কাজ করে। অনেকে বলে যে আমি অপরিচিত লোক দেখলে ভয় পাই। আচ্ছা, আবার এইখানে মাইন্ড ফেয়ার স্ট্রেঞ্জার্স অফ চিলড্রেন ইন, এটা তো ব্যারাইটা কার্ভের অতি চমৎকার একটা সিমটম। যে এরা দেখা যায় যে বাড়িতে কোনো অপরিচিত লোকজন যদি আসে, তাহলে এদের মধ্যে ভয় কাজ করে, এরা লুকায় থাকে, এরা লজ্জা পায়। ওই দেখা যায় যে সে হয়তো আলমারির পাশে লুকাবে, এরকম নিজেকে আড়াল করে রাখার একটা চেষ্টা এদের মধ্যে কাজ করে। এটা ব্যারেটা কার্ভের ক্ষেত্রে দেখি। এই যে আমরা এখানে সাব রুব্রিকে পাচ্ছি যে মাইন্ড ফেয়ার স্ট্রেঞ্জার্স অফ চিলড্রেন। আচ্ছা, আমাদের তো 8টা অলরেডি পার হয়ে গেছে, আমরা মনে হয় আজকের মতো এখানেই শেষ করি নাকি? স্যার ইনজেকশন যাতে ভয় পায় স্যার, এটা কি রুবিক হবে স্যার? ইনজেকশন এই রুব্রিকটাই আমরা পাবো, ফেয়ার ইনজেকশন অফ মাইন্ড ফেয়ার